দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, রাতারাতি বড়লোক হতে গিয়ে ঘটি বাটি সব শেষ। একজন বড়লোক হতে গিয়ে 100 জন হয়েছে ফাঁকা। লোভে পাপ, পাপে মৃত্যু, আগেই বলেছিল কাকা। টাকার নেশায় অন্ধ হয়ে খেলতে গিয়ে জুয়া, রাতারাতি বাস খেয়ে লাল হয়েছে। জুয়া খেলে কেউ বড়লোক হতে পারেনি, যত তাড়াতাড়ি বুঝবা তত ক্ষতি হবে অল্প। তাই আজকে আমরা দেখাতে চলেছি জুয়ারিদের গল্প। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ডলার, তাই ভিডিওতে দেখাবো সব, এখন আর নাই কিছু বলার। ভাই, আমি তো শুনলাম আপনি এই অত্র অঞ্চলের বিখ্যাত সুনামধন্য একজন জুয়াখোর। আমি পারি না, আর পারি না। তো আপনার জুয়া খেলার ইতিহাসটা যদি আমাদেরকে একটু বলতেন। এখন তো আর খেলিনি ভাই, 6 মাস আগে আমি খেলতু। আচ্ছা, আপনি যখন খেলতেন সেই সময়ের শুরু, মধ্যকার এবং শেষকালের অবস্থানটা আমাদেরকে একটু যদি বলতেন। ভাই, বন্ধুরা দেখি ফোনে জুয়া খেলে, তা আমি আবার ওই শখে জুয়া গেমটা নামানো। নামা 500 টাকা প্রথম লাগানো, দেখছি 20,000 টাকা চলে এলো। পরপরই 500 টাকা লাগানো, 20,000 টাকা, পরপরই 500 টাকা, 20,000, 500 টাকা, 20,000। কি আর করবো, খালি টেকা টেকা। তাহলে তো ভালো ভাই। তো বিষয় হচ্ছে, এত যদি টাকা পয়সা চলে আসে তাহলে তো মনে করেন যে মানুষ এর পিছনে আসলে আগ্রহ হবেই, আর আগ্রহ হওয়াটাই স্বাভাবিক। তারপরের কাহিনী কিনে একটু বলেন। রাতারাতি বড় লোকে কেন, 1 মাসের মধ্যে বাড়ি হলো, গাড়ি হলো, নারীও হলো। 1 সপ্তাহ পর বাড়িও গেল, গাড়িও গেল, নারীরা চলে লাগিয়েছিল। প্রেম করে বিয়া করেছি তো অলি থেকে গেছে। তে ভাই, 1 মাসের ভিতরে বাড়ি, গাড়ি, নারী সবই হলো, আবার 1 সপ্তাহের ভিতরে কিভাবে সব চলে গেল? ওই যে ভাই, প্রথমে টপ দিছিল, টপটা আবার ঝুলে ঝুলে গিলি উলিছি। এখন কি আস্তে আস্তে টেকা দিচ্ছিল, টেকা দিতে আস্তে আস্তে লিতেই থাকলো, লিতেই থাকলো, লিতেই থাকলো। তা আপনার এখন এই অবস্থানটা কি? আপনি তো বাড়ি, গাড়ি দূরে চলে গেছে, বাকি আছে নারী। এই নারীগুলি এখন বর্তমানে আপনি কোন অবস্থায় আছেন? প্রেমের বতো ভাই অলরেডি টিকি টাকি আছে। আর এখন তো আসি ভাই শ্বশুর বাড়ি, শ্বশুরের গাল খাই। বইয়ের তো প্রতিনিয়তই খালি লাঠির বাড়ি, ঝাঁটার বাড়ি। তাও যদি আপনার একটু লজ্জা শরম, হ্যাঁ বুঝছেন, তাও মনে আপনার লজ্জা শরম হবে নি। তো আপনার লাভটা কি হয়েছে তাহলে? এই জুয়ো খেলি কোনো তো আশা ভরসা কিছুই নাই, অযথা খালি জীবনটা নষ্ট করে ফেলেছেন। তো যাই হোক ভাই, বলি শ্বশুরবাড়িতে সুখ শান্তিতে থাকেন, সেই দোয়াটাই করি। যান ভাই, যান। দোয়া করেন ভাই, আরো বেশি দিন যে শ্বশুর বাড়ি থাকতে পারি। থাকেন ভাই। তো বিষয় হচ্ছে ভাই, আমি আপনাকে খুঁজতে খুঁজতে এই অত্র গ্রামের আনাচে কানাচে হাবি জাবি সব মনে করেন খোঁজা আমার কমপ্লিট। শেষ দেখছি আপনি পুকুরের ধারে বসে আছেন। এখন ভাই শীতকাল চলতেছে, পানি যদি পড়ে যান তাহলে তো মনে করেন ঠান্ডা ঠান্ডা লাগে একটা অসুস্থ হয়ে যাবেন। আপনি এত দুঃখে পুকুরের ধারে বসে আছেন, সেই দুঃখের ইতিহাসটা আমি একটু শুনবো, ইতিহাসটা আমাকে একটু বলবেন। ভাই কি আর বলবো ভাই, প্রথমে তো হাতটা আমার ভালো হয়েছিল, খালি হাতে মেল লাগালেই টেকা, মেল লাগালেই টেকা। আরে এই চলতে চলতে এক পর্যায়ে এসে এমনই হইলো এখন যে এই পর্যায়ে কিস্তির লোক, ধার দেনা, এই সেই হাবি জাবির লোক, খালি আমার পিছাই ছুটছে না। ওই ভয়ে এই পুকুরের ধারে এসেই বসে আছে। আপনারা হয়েছেন ভাই, প্রথমে যে এখন দেখলেন যে আপনি পাচ্ছেন, সেই জায়গাতে দাঁড়া যাইতেন না, অযথা খালি ধার দেনা করি। তো এখনো আপনার অবস্থানটা কি? লোভকে সামাল দেওয়া যা ভাই। আব্বা গরু কিনে লেগে 50,000 টাকা দিল, গরু কিনে গরু পুষ, ভালো হয় যা। হাটে যাইতে জোয়ার নিশা আবার উঠে গেল, আবার লাগা দিন ওই টাকাটাও গেল। তো ভাই তার পরের অবস্থান বলেন। তারপরে আবার কি, বইয়ের হাত পা ধরে বইয়ের গয়না বেশি একটা অটো কিনবো। বাস, শেষমেশ তাহলে আপনি একটা গতি পেয়ে গেলেন, তাই না? গতি আর কি হলো ভাই, অটো চালাতে আবার নিশা উঠলো। মনে কোনো অটো তো ব্যাটারি একটা ছাড়াও চলে, একটা ব্যাটারি বেশি আবার জোয়াত লাগাই দিল। ও ইবির তাহলে মানে শেষমেশ আপনি টাকাটা তুলতে পারলেন জুয়া খেলি নাকি? না ভাই, ব্যাটারির টাকা তো গেলই, রাগে কুটো অটোটাই বেশি দিল, ওই টাকায় লাগা দিছে
ওই টাকাটাও গেল, ওই টাকাটাও চলে গেছে। আপনারে ভাই আর মানে কোনো লজ্জা শরম কিছুই হবে নি। যাই ভাই, আপনার আর কষ্টের কথা আমি শুনতে পাচ্ছি না। আপনার কষ্টের কথা শুনতে লাগলে আমার মনে হয় হার্ট স্ট্রোক হয়ে যেতে পারে। যাই ভালো থাকেন, এই দোয়াই করে। আর এইসব জুয়াটোয়ার ভিতরে আর যাইন না, মেলাই তো দেখলেন, আর কত যাবেন। আচ্ছা ভাই, দেখি চেষ্টা মেষ্টা করে খেলা ছাড়তে পারে কি।